হ্যাভিং ব্যাকলগস। কাজ করতে গিয়ে আমরা অনেক সময় বিভিন্ন কাজ স্কিপ করে যাই বা প্রোক্রাস্টিনেশন করার কারণে কাজগুলো জমতে থাকে। অ্যান্ড একটা মোমেন্টে কী হয়, এই ব্যাকলগগুলাই আমাদেরকে প্রগ্রেস করতে দেয় না। এই ব্যাকলগ থাকার কারণে আমরা ডিমোটিভেটেড থাকি, আমরা ফ্রাস্ট্রেটেড থাকি, নতুন কোনো কাজে আর মন বসে না। অলওয়েজ মনে হয় যে এতগুলো কাজ বাকি, এতগুলো কাজ পেন্ডিং, এতগুলো কাজ ব্যাকলগে পড়ে আছে, এগুলি আগে শেষ করা লাগবে, দেন আমি হয়তো নতুন কাজে মুভ করব। তো এই জিনিসটা থেকে বের হইতে হলে আমাদের ফার্স্ট অফ অল এই ব্যাকলগ থেকে যেই সিরিয়াস ইস্যুর টাস্কগুলো আছে, লাইক কিছু কিছু টাস্ক ব্যাকলগে পড়ে থাকে, এমন টাস্ক যেটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি জানি, যেটা আমি সলিউশন করতে পারবো নাও সেটাও আমি জানি। জাস্ট এই টাস্কগুলোকে এনিহাও ক্যান্সেল করে দেওয়া, এই টাস্কগুলোকে এনিহাও রিটার্ন করে দেওয়া, যে ভাই সম্ভব না, আমি হয়তো রিফান্ড করে দিলাম বা আমি ওদেরকে জানাই দিলাম যে আমার দ্বারা আর পসিবল না। হ্যাঁ, এটাও হইতে পারে একটা ডিক্লাস্টারিংয়ের প্রসেস। দেন আরেকটা কাজ হইতে পারে যে এই ব্যাকলগগুলোর মধ্যে এমন কোনো কাজ থাকতে পারে যেটা পসিবল, কিন্তু হয়তো টাইম কনজিউমিং বা একটু ফ্রাস্ট্রেটিং। এই কাজগুলো আমি ডেলিগেট করে দিতে পারি অন্য কাউকে, অন্য কেউ যেন আমার হয়ে কাজটা করে দিতে পারে, যদি সেই অপশনটা থাকে। অ্যান্ড ওই অপশনটা যদি না থাকে, দেন আমাকেই করতে হবে। এনিহাও ওই টাস্কগুলো সময় করে একদিন বসে করে ফেলতে হবে, অ্যান্ড ওইগুলোকে বেশি দিন হোল্ড করে রাখা যাবে না। দেন এই ব্যাকলগের টাস্কগুলো মোটামুটি যদি ক্লিয়ার হয়ে যায়, দেন কিছু কিছু ব্যাকলগের টাস্ক থাকে যেখানে হয়তো আপনার কোনো দোষ নেই, ক্লায়েন্ট হয়তো আনরেসপন্সিভ, ক্লায়েন্ট হয়তো আসতেছে না, বা আপনি যার কাছ থেকে টাস্কটা নিয়েছেন সে হয়তো রেসপন্স করতেছে না, সে হয়তো বিজি। এই টাস্কগুলো আপনি একটা কাজ করতে পারেন, মোটামুটি একটা আপডেট রেডি করে তাকে আপডেটটা সেন্ড করতে পারেন, অ্যান্ড বলতে পারেন যে ওয়েন ইউ আর রেডি বা ওয়েন ইউ হ্যাভ টাইম, জাস্ট গেট ব্যাক টু মি। তাহলে কী হইতেছে, ও জানতেছে যে কতটুকু আপডেট হয়েছে, অ্যান্ড ও জানতেছে যে আপনি এখন আর কোনো প্রগ্রেস করতেছেন না আনটিল হি রিটার্নস। তো এইভাবে আপনি টাস্কগুলো সর্ট করে নিতে পারেন, অ্যান্ড দেখবেন যে অনেকটা ফ্রাস্ট্রেশন রিমুভ হয়ে যায়। অ্যান্ড যত ব্যাকলগ আপনি রেখে দেবেন, তত দেখবেন যে আপনার নতুন নতুন অপরচুনিটিগুলো গ্র্যাব করার জন্য যে পজিটিভ এনার্জিটা আপনার দরকার, ওইটা থাকতেছে না। তো এই পজিটিভ এনার্জিটা ধরে রাখতে হলে আপনার অন্তত এই নেগেটিভ এফেক্টগুলোকে সরাই দিতে হবে, এই ডিক্লাস্টারিং করে ব্যাকলগগুলোকে সরাই দিতে হবে। তো এতটুকু ছিল ছোট একটা থট শেয়ার করার। কথা হবে নেক্সট পডকাস্টে। আল্লাহ হাফেজ।